আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনের 4 বার কসম করেছেন একটি কথা বোঝানোর জন্য। সেই কথাটা হচ্ছে আল্লাহ বলছেন 4 বার কসম করে বলছে, ও তামাম পৃথিবীর মানুষ তোমরা শুনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো, আমি মানব জাতিকে সবচাইতে উত্তম গঠন দিয়ে সৃষ্টি করেছি। কে বলেছেন? এই মানুষকে উত্তম করে সৃষ্টি করেছেন। এই কথাটা বোঝানোর জন্য বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন 4 বার কসম করে বললেন। আমার ভাইয়েরা শুনেন, শুনেন, মনোযোগ সহকারে শুনেন, কান লাগায় শুনেন। যে আল্লাহ সূরাতুত তিনের ভিতরে 30 নম্বর পারার মধ্যে বলেন, ও তামাম পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি মানব জাতিকে সবচাইতে উত্তম গঠন দিয়ে সৃষ্টি করেছি। ওই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতের ভিতরে বলছেন, বালহুম আজাল, এরা কুকুরের চাইতো খারাপ, এরা শুকুরের চাইতো খারাপ। কথাটা কেন বলেছেন? তাহলে মানুষের আচরণ কিছু খারাপ হয়েছে বলেই তো আল্লাহ এই কথা বলছেন, ঠিক কিনা বলেন? নাহলে যে আল্লাহ বলছেন আমি উত্তম গঠন দিয়ে সৃষ্টি করেছি, সে আল্লাহ নিজেই বলছেন যে এরা কি কুকুরের চাইতো খারাপ, এরা গরুর চাইতো খারাপ, এরা ছাগলের চাইতো খারাপ, এমনকি এরা শুকুরের চাইতো খারাপ। কথা বলেন, কথাটা এমনি বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, শুধু কি তাই, ওই যে আমি আগেই বলেছিলাম এদের জন্য, এদেরকে তৈরি করেছি জাহান্নামের জন্য। জাহান্নামে এখন কেমন করে নিয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই কথাটা বোঝানোর জন্য সূরাতুজ জুমারের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জুমার শব্দের অর্থটাই হলো দল। কি বলেন তো? জুমার শব্দের অর্থটাই হলো দল। আমরা এখানে ওয়াজ শুনছি, এটা একটা দল, ঠিক কিনা বলেন? আমরা ওয়াজ শুনছি, ওয়াজ করছি, এটা হলো একটা দল। মঞ্চে আছে, এটা একটা দল, ঠিক কিনা বলেন? তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে, জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়োগ দিয়েছেন, ও ফেরেশতা তুমি শুনো, শুনো, ওই দলটাকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাও। আর একবার বলছো ওই দলটা জাহান্নামে তুমি নিয়ে যাও। তার মানে হলো দলে 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 আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দিকে জাহান্নামীদেরকে, কাফেরদেরকে নিয়ে যাবে। যখন তারা জাহান্নামে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিয়েছে, শুনো, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। যখন জাহান্নামীরা, ওই কাফেররা দলে দলে জাহান্নামের দিকে যাবে, জাহান্নামে যাওয়ার পরে আচ্ছা বলেন তো জাহান্নামের দরজা বলেন আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তামাম পৃথিবীর মানুষ তোমরা শুনো, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? হচ্ছে না আওয়াজ? আরো আওয়াজ দেন, বলেন তিনি কে? কে বলেছেন? আল্লাহ বলছেন, শোনো, অনেক মানব জাতি আর জিন জাতি, অনেক মানব জাতিকে আর জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাহলে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, জিনকে সৃষ্টি করেছেন জান্নাতের জন্য, জাহান্নামের জন্য। আমার ভাইরা,
আল্লাহ এখানে অনেক মানব জাতি অনেক জিন জাতিকে আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। কার জন্য জান্নাত, কার জন্য জাহান্নাম, সেটা উল্লেখ করে বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি যাদের দিল দিয়েছি, আমি যাদের বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি ভালো মন্দ বোঝার জন্য, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা মানা যাবে আর কোনটা মানা যাবে না, কোন পথে চললে জাহান্নামে যাব আর কোন পথে গেলে জান্নাত যাব, এই কথা গরু জানে না, ছাগল জানে না, মহিষ জানে না, কেউ জানে না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জানে যারা, তারাই হলো মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? কে জানে? ভালো আর মন্দ বুঝার শক্তি আল্লাহ শুধু মানুষকে দিয়েছে, বুঝতে পারছেন? আর ভালো মন্দ বুঝার জন্য আল্লাহ যে বিবেক দিয়েছে আর সেই অন্তর দিয়েছে, অন্তর দ্বারা বুঝলো না কোনটা ভালো, অন্তরের হক আদায় করলো না, তার মানে হলো অন্তরে কল্পনা করলো না আমি আল্লাহর কোরআন পড়বো, নবীর হাদিস পড়বো। আজগবিতে দুইটা মাদ্রাসা, ঠিক কিনা বলেন? আজগবিতে এত আগে, আজ থেকে 10 বছর আগে একটা মাদ্রাসা ছিল না আমার ভাইরা। আল্লাহর বড় একটা নিয়ামত, আজগবির মাটিতে আজকে 2টা মাদ্রাসা, ঠিক কিনা বলেন? নিয়ামতটা কার? এই নিয়ামত আল্লাহ দিয়েছে আপনাকে, নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব থাকতে পারে, এটা ব্যক্তিগত, সেটা ভিন্ন কথা, কিন্তু মাদ্রাসা এটা অন্য কারণে। মাদ্রাসা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা। মাদ্রাসাটা হলো নবীর ঘর, ঠিক কিনা বলেন? মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। আমার ভাইয়েরা, এই যে দেখেন আজকে দুস্থ কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে মাহফিলটা আজকে এবছর প্রথম নয়, ইতিপূর্বে 7 বছর পার হয়ে গেছে। আসতে বলেন ঠিক না? কি হয়নি? এটাও কোন একটা নিয়ম। আমার ভাইয়েরা দেখেন, আমি প্রত্যেকটা মাহফিলে বলি না হলো 5 মিনিটে কথাটা আলোচনা করি। একজন মানুষের 3টা জায়গার দরকার। একটা লাগবে মাদ্রাসা, শিখার জন্য লাগবে মাদ্রাসা, ইবাদত করার জন্য হলো মসজিদ, আর হলো যে জায়গাতে শুইবেন শোয়ার জন্য হলো কবর বা গোরস্থান। আমি বেশি বেশি শুকরিয়া আদায় করছি, আপনারাও শুকরিয়া আদায় করবেন। এটা বিবেককে বলবেন, বিবেক রে, মনকে বলবেন, মন রে, আজগবির মাটিতে মাদ্রাসা আছে, মসজিদ আছে, গোরস্থান আছে। একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? 3টা জায়গার দরকার, 3টাই আছে আজগবি। আলহামদুলিল্লাহ পড়ে। আগে যদি মানুষ মারা যেত, কোন জায়গাতে মাটি দিবে জায়গা খুঁজতে হতো। যদি জায়গা না থাকতো বিভিন্ন ভাবে জায়গাটা ব্যবস্থা করতে হতো। কিন্তু আমার ভাইরা, আজগবির মাটিতে একটা সরকারি গোরস্থান, আজগবির মাটিতে একটা মসজিদ, বড় মসজিদ, আজগবির মাটিতে 2টা মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা। আল্লাহর কোরআন থেকে একটা কথা তো একটা অক্ষর পড়বে, বিশ্ব নবী বললেন যে ব্যক্তি একটা অক্ষর একবার উচ্চারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আমল নামায় 10টা নেকি দান করবে। বলেন না সুবহানাল্লাহ? একটি অক্ষর একবার পড়বে, নেকি হবে কয়টা? 10টা। তাহলে হাফেজ সাহেবরা যখন তিলাওয়াত করে, তখন একটা অক্ষর শিখার জন্য 100 না হাজার হাজার বার পড়তে হয়। দেখেন, একবার পড়লে 10টা নেকি, আর হাজার হাজার বার পড়লে নেকি আপনি গণে শেষ করতে পারবেন। এই নিয়ামত কোথায়? কোথায়? আজগবিতে। আমার ভাইয়েরা,
এত সুন্দর বুঝ যে ব্যক্তি বুঝলো না, ওই সব অন্তরালা মানব জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুঝ দিয়েছি। মাদ্রাসা সম্পর্কে বুঝলো না, মসজিদ সম্পর্কে বুঝলো না, গোরস্থান সম্পর্কে বুঝলো না, আজকে তাফসীর হচ্ছে তাফসীর সম্পর্কে বুঝলো না। আমার ভাইয়েরা, এই যে তাফসীর হবে, তাফসীরটা অন্য কারো কথা হবে না, যার কথা হবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের কথা। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন এ বুঝটা যারা বুঝলো না, তোমরা শোনো, এটা আব্দুল মাতিনের কথা না, আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারা বুঝেও বুঝলো না, না বুঝার মতো হয়ে থাকলো, আর যাত্রা সিনেমা এরকম মোবাইলে ফেসবুকে দেখলো নর্তকী নাচতেছে, কি ঝুমুর ঝুমুর নাচ, কানে ইয়ারফোন দিয়ে মোবাইল তাকায়া নাচ দেখছে, গান শুনছে, ওই সব অন্তরালা মানব জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, ওই সব অন্তরালা মানব জাতি আর জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কথাকার কথাকার। এরপরে আল্লাহ বলছেন শুনো, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি যাদের দুইটি চক্ষু দিয়েছি আর সেই চোখের হক আদায় করলো না, তার মানে হলো আল্লাহর কোরআন দেখে পড়লো না, নবীর হাদিস দেখে পড়লো না। আপনার এই আজ গভীর মাটিতে হাফিজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, এতগুলো আলেম আছে, এত আমার প্রতি বছরে তাফসীর হচ্ছে, আপনার মসজিদের ইমামের সাথে অথবা মাদ্রাসার শিক্ষকের সামনে বসে কোনোদিন কি বলেছেন হুজুর আপনি একটু বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চক্ষু দিয়েছে, যে চক্ষু দিয়েছেন এই চক্ষু দ্বারা আল্লাহর কোরআন দেখে আমি পড়তে চাই, গেছেন কোনোদিন? দেখেন তো, ভেবে দেখেন তো। হুজুর আমি আল্লাহর কোরআন দেখে পড়তে চাই, কারণ হলো একটা অক্ষর পড়লে 10টা নেকি, এই নেকিটা আমি উপার্জন করতে চাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে দামি মানুষ হলো তারাই, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো তারাই, মূল্যবান মানুষ হলো তারাই যারা আল্লাহর কোরআন নিজে পড়ে আর অপরকে শিক্ষা দেয়। হাদিসটা শুনেছি, শোনার পর থেকে সিদ্ধান্ত নিয়েছি হুজুর আপনি আমাকে কোরআনটা শিক্ষা দিবেন, আমি মোটামুটি ভাবে কোরআন তেলাওয়াত করতে পারি হুজুর, কিন্তু আপনি আমাকে একটু কোরআনটা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখাবেন। গেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যে চক্ষু দিয়েছেন, এই চক্ষু দ্বারা আল্লাহর কোরআন দেখে পড়ল না, এই চক্ষু দ্বারা রাস্তা দেখে তাফসীরুল কোরআন মাহফিলে আসলো না, এই চক্ষু দ্বারা কানে সুন্দর করে ইয়ারফোন লাগাইয়া দিয়েছে আর নর্তকী নাচতেছে, মোবাইলে দেখতেছে, ফেসবুকে, বলেন আছে না নেই? ওই সব চক্ষুওয়ালা মানবদেরকে আল্লাহ তাআলা বলছেন শুনো, ওই সব চক্ষুওয়ালা মানব জাতি আর জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে ক্ষান্ত মানেন নাই। আল্লাহ তাআলা বলছেন শুনো, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদের দুইটি কর্ণ দিয়েছি, দুইটি কান দিয়েছি, আর সেই কর্ণ দ্বারা, সেই কান দ্বারা কানের হক আদায় করলো না, তার মানে হলো ওই কর্ণ বা কান দ্বারা আল্লাহর কোরআনের কথা শুনলো না, নবীর হাদিসের কথা শুনলো না, ইয়ারফোন লাগায়া মোবাইল জুড়ে অথবা কিভাবে যে কোনো উপায় হোক না কেন গান শুনেছে, ঝুমুর ঝুমুর নাচ আর গান শুনেছে, গানের বাজনা শুনেছে, হিন্দি গান বুঝে নাই, হিন্দি ভাষাও বুঝে না,
উর্দু ভাষাও বুঝে না, হিন্দি গান জুড়ে দিয়েছে, বাজনা শুনতে ভালো লাগে জন্য কানে ইয়ারফোন লাগায়া হিন্দি গানটা শুনেছে, তার মানে কানে শুনতে খুব ভালো লাগছে। ওই সব কর্ণওয়ালা মানব জাতি আর জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। বলেন কথাটা কার? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনআম, ওরা তো চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু বলতে যার পা চারটি হয়েছে। আর একটু বুঝিয়ে বলি, আচ্ছা বলেন তো গরুর পা বলেন কয়টি? আওয়াজ দেন না কেন? গরুর পা কয়টি? ছাগলের পা কয়টি? আপনাদের আজগবি এলাকার কুকুরের পা কয়টি? শুকুরের পা কয়টি? আল্লাহ বলছেন শোনো রে, উলাইকা কাল আনআম, ওরা গরু ছাগল কুকুর শিয়ালের মতো। আল্লাহ এখান থেকে ক্ষান্ত মানেন নাই, থেমে যান নাই, বালহুম আদাল, তার চাইতো নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। কথা কার? এখন পর্যন্ত আমি কি আমার কোন কথা বলেছি? হ্যাঁ, আমি আমার ভাইজান হাফিজ সাহেবের কথা বলেছি, সভাপতি সাহেবের কথা বলেছি। কথা কার? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বালহুম আদাল, থামেন নাই, ক্ষান্ত মানেন নাই। ওরা তো গরুর চাইতো খারাপ, ছাগলের চাইতো খারাপ, শুকুরের চাইতো খারাপ, কুকুরের চাইতো খারাপ। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারার ভিতরে একটি সূরা নাজিল করলেন, সূরার নাম সূরাতুত তিন। কোন সূরা বললাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনের 4 বার কসম করেছেন একটি কথা বোঝানোর জন্য। একটা কথা বলছে শুনুন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ 3 ফলের কসম করলেন, জাইতুন ফলের কসম করলেন, তুর পাহাড়ের কসম করলেন, উত্তর শহর মানে কাবা শরীফের কসম করলেন। আমার ভাইরা 4 বার কসম করে বলেছেন। আচ্ছা বলেন তা আজ গভীরবাসী তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি জান্নাতে যায় আল্লাহর কোন লাভ আছে নাকি? আর তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি জাহান্নামে যায় আল্লাহর কোন ক্ষতি আছে নাকি? আল্লাহর লাভ নাই, ক্ষতি নাই। তারপর কোন একটা কথা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাতে কসম করেছেন। সূরাতুত তিনে 4 বার কসম করেছেন। টোটাল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 40 বার কসম করেছেন। যাই হোক, আমি কসম নিয়ে কথা অত বলার সময় পাবো না। সূরাতুত তিনের 4 বার কসম করেছেন একটি কথা বোঝানোর জন্য। সেই কথাটা হচ্ছে আল্লাহ বলছেন 4 বার কসম করে বলছে, ও তামাম পৃথিবীর মানুষ তোমরা শুনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনো, আমি মানব জাতিকে সবচাইতে উত্তম গঠন দিয়ে সৃষ্টি করেছি। কে বলেছেন? এই মানুষকে উত্তম করে সৃষ্টি করেছেন। এই কথাটা বোঝানোর জন্য বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন 4 বার কসম করে বললেন। আমার ভাইয়েরা শুনেন, শুনেন, মনোযোগ সহকারে শুনেন, কান লাগায় শুনেন। যে আল্লাহ সূরাতুত তিনের ভিতরে 30 নম্বর পারার মধ্যে বলেন, ও তামাম পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি মানব জাতিকে সবচাইতে উত্তম গঠন দিয়ে সৃষ্টি করেছি।
ওই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতের ভিতরে বলছেন, বালহুম আযাল, এরা কুকুরের চাইতো খারাপ, এরা শুকুরের চাইতো খারাপ। কথাটা কেন বলেছেন? তাহলে মানুষের আচরণ কিছু খারাপ হয়েছে বলেই তো আল্লাহ এই কথা বলছেন, ঠিক কিনা বলেন? নাহলে যে আল্লাহ বলছেন আমি উত্তম গঠন দিয়ে সৃষ্টি করেছি, সে আল্লাহ নিজেই বলছেন যে এরা কি কুকুরের চাইতো খারাপ, এরা গরুর চাইতো খারাপ, এরা ছাগলের চাইতো খারাপ, এমনকি এরা শুকুরের চাইতো খারাপ। কথা বলেন, কথাটা এমনি বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, শুধু কি তাই, ওই যে আমি আগেই বলেছিলাম এদের জন্য, এদেরকে তৈরি করেছি জাহান্নামের জন্য। জাহান্নামে এখন কেমন করে নিয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই কথাটা বোঝানোর জন্য সূরাতুজ জুমারের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জুমার শব্দের অর্থটাই হলো দল। কি বলেন তো? জুমার শব্দের অর্থটাই হলো দল। আমরা এখানে ওয়াজ শুনছি, এটা একটা দল, ঠিক কিনা বলেন? আমরা ওয়াজ শুনছি, ওয়াজ করছি, এটা হলো একটা দল। মঞ্চে আছে, এটা একটা দল, ঠিক কিনা বলেন? তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে, জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়োগ দিয়েছেন, ও ফেরেশতা তুমি শোনো শোনো, ওই দলটাকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাও। আর একবার বলছো ওই দলটা জাহান্নামে তুমি নিয়ে যাও। তার মানে হলো দলে 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 আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দিকে জাহান্নামীদেরকে, কাফেরদেরকে নিয়ে যাবে। যখন তারা জাহান্নামে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিয়েছে, শুনো, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। যখন জাহান্নামীরা, ওই কাফেররা দলে দলে জাহান্নামের দিকে যাবে, জাহান্নামে যাওয়ার পরে আচ্ছা বলেন তো জাহান্নামের দরজা বলেন আছে না নাই? জাহান্নামের দরজা আছে না নাই? মাত্র কয়েকজন জানে যে আছে? সবাই জানেন যে আছে? জাহান্নামের দরজা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? একটা আওয়াজ দেবেন, আমি বুঝতে পারবো যে আছে। দেশের মৌলবি মনে করে কথা বলছেন না? কোনটা? হ্যাঁ, মৌলবি দেশের হোক, কথা হচ্ছে কোনখান থেকে? আল্লাহর কোরআন থেকে, নাকি? এটা বুঝেন আমার ভাইয়েরা। একান্ত আপনজনেরা, আল্লাহর খাঁটি গোলামেরা ও বিশ্বনবীর উম্মতেরা, একটু কান লাগায় শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও সুন্দর করে জানিয়ে দিলেন, যখন জাহান্নামীরা দরজার সামনে যাবে আর ফেরেশতারা জিজ্ঞাসাবাদ করবে, ও ফেরেশতা, ফেরেশতার দলেরা জাহান্নামের দলেরাকে জিজ্ঞাসা করবে, তোমরা কেন জাহান্নামে আসতেছো, কেন আসতেছো? তোমাদের কাছে কি কোনো নবী যাই নাই, কোনো রাসূল যাই নাই, কোনো পয়গম্বর যাই নাই, কোনো আলেম ওলামা যাই নাই, কোনো বক্তা ওয়াইজিন যাই নাই, জামে মসজিদের ইমাম কোনোদিন জাহান্নামের কথা বলে নাই? এই জাহান্নামের কথা কি কোনোদিন তোমাদেরকে শোনার নাই? জাহান্নামের আয়াতের কথা কি তোমাদেরকে কোনোদিন বলেন নাই? সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতের কথা কি তোমাদেরকে কোনোদিন শোনার নাই? কেন তোমরা জাহান্নামে আসতেছো? সেদিন মিথ্যা কথা বলার কোনো অবকাশ থাকবে নাকি? বলেন থাকবে? আজকে আমরা পদে পদে ধাপে ধাপে চলতে ফিরতে উঠতে বসতে ঘুম থেকে উঠে প্রথম কথা আমরা মিথ্যা দিয়ে শুরু করি, ঠিক না বলেন? রাত্রে ঘুমাইতে যাই তখনও মিথ্যা কথা। সবাই না, সবাইকে বলি না, কেউ কেউ আছে। আজগবিতে এরকম হয়তো নাই, কিন্তু আছে তো আমার ভাইয়েরা। আজকে আমরা সব জায়গায় মিথ্যা কথা শুনতে পাই। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, তার মানে ওই সময় মিথ্যা কথা বলার আওয়াজ দিয়ে বলেন কোনো সুযোগ আছে নাকি? সেদিন বলবে, শুনো
আলেম এসেছিল, বক্তার মুখে শুনেছি, আলেমের মুখে শুনেছি, সম্মানিত ইমাম সাহেব মসজিদে খুতবা দিয়েছেন, খুতবায় শুনেছি, তাফসীরুল কোরআন মাহফিলে আমি শুনেছি, জাহান্নামের কথা শুনেছি, জান্নাতের কথা শুনেছি, সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতের কথাও শুনেছি। একটাই কথা শুনেছি, কিন্তু কলু তারা বলবে বালা, হ্যাঁ শুনেছি ভাই শুনেছি, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহু আকবার। যিনি বলেছেন তিনি আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ বলছেন এরা বলবে, কি বলবে? আমরা কাফিরদের অন্তর্ভুক্ত ছিলাম, তাদের কথা শুনতাম না, তাদের কথা বিশ্বাস করি নাই, যখন বলেছিল তখন মনে করেছিলাম আসলে মনে হয় চেয়ার নেওয়ার জন্য বলেছে, ঠিক কিনা? কথা বলেন না কেন? মনে হয় এই কথাটা বানায়া বানায়া বলেছে। এমন কথা হতে পারে, না হতেও পারে, এরকম চিন্তা ভাবনা করেছিলাম। অথবা বলেছিলাম ওরা বলছে বলুক, বলতেই থাকবে বলতেই থাকবে, ইতিপূর্বে এরকম কথা অনেক শুনেছি। আমার ভাইরা, যখন এরকম কথা স্বীকারোক্তি হবে, মানে স্বীকার করে নিবে, তখন এবার বলবে শোনো শোনো, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলবে শুনো, যেমন তাদেরকে মিথ্যা বলেছিলাম, তাদের কথা শুনো নাই, আজকে যাও যাও জাহান্নামে চলে যাও, এখানে প্রবেশ করো, মানে জাহান্নামে প্রবেশ করো, একবারে কিয়ামত পর্যন্ত এখানে তোমাকে থাকতে হবে। খালিদিনা ফিহা আবাদা, আবাদা মানে সদা সর্বদা, সব সময় এখানে থাকতে হবে। সকালেও জাহান্নাম, বিকালেও জাহান্নাম, দিনেও জাহান্নাম, রাতেও জাহান্নাম, 1 সপ্তাহ জাহান্নাম, 1 মাস জাহান্নাম, 2 মাস জাহান্নাম, 1 বছর জাহান্নাম, 1 যুগ জাহান্নাম। তার মানে হলো একবারে চিরকাল এই জাহান্নাম। ওই জাহান্নাম তোমার জায়গা, তুমি এখানে প্রবেশ করো। কথা কার? কথা কার? এখন বলেন আমরা ভালো কথা বুঝবো না বুঝবো না? বোঝার দরকার আছে না নাই? আছে। তার মানে হলো আমার ভাইয়েরা, আমার আলোচনার শুরুতেই, আলোচনার আগেই আজকের সম্মানিত উপস্থাপক আমার ভাইজান হাফেজ সাহেব বলে দিয়েছেন, সবচাইতে উত্তম কথা হলো আল্লাহর কথা। এই আয়াত দিয়ে তিনি কথাটা শুরু করেছেন। তার মানে হলো আল্লাহর কোরআন থেকে যত কথা হবে, যে বা যারাই বলুক, ভালো হলে সেটা ভালো মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? ভালো কথা মানে মানতেই হবে, যে পারবে সে বলুক, হয় সেটা আব্দুল মাতিন বলুক, অথবা হাফেজ শামীম সাহেব বলুক, অথবা মুফতি আসিকুর রহমান ভাইজান সম্মানিত সভাপতি সাহেব বলুক, অথবা আপনার গ্রামের একজন ভ্যান চালকের ছেলে হাফেজ সাহেব, সেও যদি বলে, তারপরও মেনে নিতে হবে। যেটা বলেছে সেটা হলো আল্লাহর কোরআনের আয়াত। কথা বলেন ঠিক না বেঠি? মানার দরকার আছে না নাই? মানবেন? শুনবেন? কখন? আপনি শেষ করেন তো, তারপর দেখবেন ওয়াজ আপনার সামিয়ানার মধ্যে থাকবে, নাকি? ঠিক কিনা বলেন? এটাও ঠিক। তার মানে যাই হোক, আমরা মরার আগ পর্যন্ত ভালো কথাকে ভালো হিসাবে মানব। আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। খারাপ কথা হলে বর্জন করবে আল্লাহ, সে বুঝ, ইলম, শিক্ষা এবং বিদ্যা দান করে বলেন আল্লাহুম্মা আমিন। যত খারাপ কথা আছে, মন্দ কথা আছে, আল্লাহ আমার জেহেন থেকে আল্লাহ তুমি বিদায় করে দিও, একবারে সারা জীবনের মতো তুমি কবর দিও। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন।
আর যত ভালো কথা আছে আল্লাহ ভালোকে ভালো হিসাবে মানার জন্য, বুঝার জন্য সে এলেম বা বুঝ আমাকে দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, সেটাই যদি হয় তাহলে বলেন তো ভালো কাজ করতে হলে ভালো কাজের পিছনে কিছু খরচ করতে হবে, হবে কি হবে না? আল্লাহর নবী বলছে, শোনো ও তামাম পৃথিবীর মানুষ, আমার তিনটা জায়গার কথা। এক নাম্বার হলো আল্লাহর ঘর, মসজিদ, 2 নাম্বার মাদ্রাসা, 3 নাম্বার হলো গোরস্থান। এই তিনটা জায়গার দরকার, কিন্তু তিনটা জায়গার মধ্যে বলেন তো আমল ছাড়া যাওয়ার কোনো উপায় আছে নাকি? আমল করতে হবে, ঠিক কিনা বলেন? এখন এই মাহফিলটা হচ্ছে কিসের জন্য জানেন আপনারা? এই যে আল্লাহর কোরআন থেকে প্রতি বছর সুন্দর সুন্দর কথাগুলো আমাদেরকে শোনানো হয়, ঠিক কিনা বলেন? আর দেশ বরেণ্য আলেম সারা বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন যারা, তারাই এখানে আসে, তাদেরকে আনা হয়, তাদের মুখ থেকে আমরা কথা শুনতে পাই। আর তাদের কথা শোনার জন্য বলেন তো এখানে একটা খরচ আছে না নাই? একটু বলেন, আছে না নাই? খরচ যদি থাকে তো খরচ কি খালি কমিটি করবে না আপনারাও করবেন? কথা বলেন না কেন? কমিটির লোকই করবে না আপনারাও করবেন? হ্যাঁ, আল্লাহ আল্লাহ হেদায়েত দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমিনটা বলছেন না। আমিন না বলার কারণ হলো যে আল্লাহ যদি হেদায়েত করেই দেয় তাহলে টাকা তো দিতে হবে আমাকে, নাকি? আমরা হেদায়েত চাই না। আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আগেই শপথ দিয়েছেন ভালো কাজের পিছনে যা লাগবে তাই দিব, বুদ্ধি দিব, পরামর্শ দিব, অর্থ দিব, সম্পদ দিব, যত রকমের সাপোর্ট বা যত রকমের সহযোগিতা লাগবে সবকিছু দিব। আমি হলাম একজন ইমানদার, আমি হলাম উম্মতে মুহাম্মাদি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মাদি হিসাবে আমার একটা হক, আমার একটা কি কাজ, আমার একটা দায়িত্ব এবং কর্তব্য ভালো কাজের পিছনে কিছু সহযোগিতা করার কথা। বলেন ঠিক না বেঠিক? এখন বলেন সহযোগিতা দরকার আছে না নাই? যদি থাকে তো এটা জিবরাইল ফেরেশতা করবে না আজগবীর মানুষকে দিতে হবে? আজগবীর মানুষই করবে। এই তো সুন্দর কথা বের হতে লেগেছে, আর বের হবেই তো, বের হবে, কারণ ভালো কাজের পিছনে একটা আমাদের জোশ আছে, ঈমান, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এজন্যই একটা জিনিস চিন্তা করব, মনকে বুঝাবার, মন নিয়ে কথা শুরু করেছি। আমার অন্তরকে বলবো, অন্তর রে, এই মাহফিলটার কারণে আজকে আজগবীর ওসিলাই হলো 2টা মাদ্রাসা। আমার ভাইয়েরা, আপনি আপনার দিলটাকে বুঝান, মনটাকে বলেন, মন রে, এই মাহফিলটা প্রতি বছর যেমন হয়েছে এবছর তেমন হলো, আগামী বছরেও যেন হতেই থাকে। আমি এই মনটাকে বুঝাবো, মন রে আমার মন তুমি বুঝে নাও, প্রতি বছর যেন এই মাহফিলটা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? একটু হাত তুলে দেখান তো যে কারা কারা আগামী বছর থেকে হবে না এরকম চান। এটা তালে চলছে হাত, আসলে সহুতে, তাই না? এটা আল্লাহ ধরবে না। হ্যাঁ, ভাইজান বলছে এটা আল্লাহ ধরবে না, যে আল্লাহ ছাড় দিয়ে দিবে আপনারা, কেন বুঝেন নি তো। আর হাত তোলায় যে কারণে, এটা তো আপনারা বুঝতে পারছেন, হুজুর হাত তুলবে, কিন্তু আজকে হাতের অ্যাঙ্গেলটা অন্যদিকে চলে গেছে, এজন্যই তো, নাকি? তা আমরা চাই যে প্রতি বছরে এই মাহফিলটা হোক, আর এবছরে যে হচ্ছে এটার জন্য আমাকে ভালো লাগছে, আপনার ভালো লাগার জন্য ভালো হাতখানা, ভালো লাগার জন্য ভালো হাতখানা আল্লাহকে সাক্ষী রেখে ফেরেশতা যেন ভিডিও করে, এই হাতখানা আল্লাহর কাছে আমরা দেখাইতে চাই না? জোরাজোরি নয়, জোরাজোরি করব না। যদি আল্লাহকে সাক্ষী রাখার জন্য, ফেরেশতাকে লিখার জন্য যদি হাত তুলতে হয়, আপনারা একটু হাত তুলে দেখাবেন না? দেখাবেন না? যারা প্রয়োজন মনে করবেন না, দরকার নাই হাত তোলার। আর যারা ভালো কাজের পিছনে সহযোগিতা করব, বুদ্ধি দিব,
পরামর্শ দেব, ভালো কাজের পিছনে আমি আছি, এই চিন্তা ভাবনা যার ভিতরে আছে তারা আমার সাথে একটা হাত তুলে দেখান তো দেখি ভাই।